হাই বন্ধুরা, কেমন আছো? সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ছোট্ট ভিডিও। দেখতেই পারছো আর থাম্বনেলেও দেখে বুঝে গেছো আমি কি নিয়ে এসেছি আর কি দেখাতে চলেছি। তো আজকে আমি যেটা বানাতে চলেছি গাজর আর আলু দিয়ে ভাজা, যেটা আমি নিজে রান্না করি এবং নিজে খাই, নানা রকমের অনেক কিছু। তো এক এক দিন এক এক রকম রান্না করি, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। যেহেতু আমি বাইরে থাকি তো আমাকে নিজে রান্না করে খেতে হয়। তো আমি কি রান্না করি আর কেমন করে সেই রান্নাটা করি আর সেটাই আমি দেখাতে চলেছি তোমাদেরকে। এক এক দিন এক এক রকম রান্না। তো আজকে রান্না হয়েছে আমাদের গাজর দিয়ে আলু দিয়ে ভাজা, সিম্পল, একদম সিম্পল। তো আমি এখানে রেডি করে ফেলেছি গাজর, আলু আর কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একদম সিম্পল হবে, এখানে কোনো মশলা সেরকমভাবে দেওয়া হবে না। তো আমি সেটাই দেখাতে চলেছি, আমি কেমন করে রান্না করি সেটাই দেখো, আমিও দেখি আর আমার সাথে তোমরাও দেখো। তো এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে, আমি চলে এসেছি কিচেনে। কিচেনে আসে আমি কড়াইটা দিয়ে দিয়েছি গ্যাসে, আর এখানে রেডি করা হয়ে গেছে। সুন্দর করে কুচু কুচু করে কেটেছি। হয়তো তোমাদের মতো অত ভালো করে পারি না, একটা ছেলে মানুষ, বাচ্চা মানুষ, বুঝতেই পারছো। তো এগিয়ে চলেছি আমরা সবাই সেই ভিডিওটি দেখার জন্য, কেমন করে একটা ছেলে রান্না করছে। তো দেখতে পাচ্ছ কড়াই এখানে গরম হয়ে গেছে। তো আমি তেলটা খুবই কম দিই, তো সেটাই দিচ্ছি। দেখো, খুবই কম তেল দিই আমি যে কোনো রান্নাতে, তেলটা খুবই কম দিই। এইখানে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা গরম হবে আর তেলটাকে আমি কড়াইয়ের চারদিকে একটুখানি মেলে দেব। আমি এইভাবেই রান্না করছি আজকে 4-5 বছর থেকে। বুঝতে পারছো, অনেকে জানে আমি কোথায় থাকি আর আমি নিজেই রান্না করি। এই হয়েছে আমাদের কিচেন। দেখতে পাচ্ছ কিচেন, এখনও সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হচ্ছে এরকম পজিশনে আমি রান্না করতে আসি। সন্ধ্যে 6টা থেকে 7:30-8টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো এইভাবেই আমি রান্না শুরু করি। এক এক দিন এক এক রকম, যেমন ভেন্ডি, বিনস, আজকে গাজর। প্রথমে আমি লঙ্কাগুলো দিয়ে দেবো ওই গরম তেলের মধ্যে, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়ার পরে আস্তে আস্তে আমি আলু, গাজর এইগুলো দিয়ে দেব। তো কার কার এরকম গাজর আর আলু শুকনো শুকনো ভাজা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার কিন্তু ভালো লাগে গাজর দিয়ে আলু দিয়ে ভাজা টাইপটা। তো দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজের মধ্যে একটুখানি হালকা লবণ দিচ্ছি। আমিও লবণটা একটু কমই খাই, আমার একটু লবণ কম হলেও চলবে, কিন্তু বেশি হলে আমি আবার খেতে পারি না। তো সেগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যেন তেলের সাথে মিক্স হয়ে যায়। এরপরে আমি এখান থেকে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দেওয়ার পরে আলুটা দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে এখানে আমি আগেই বলেছি সিম্পল রান্না, কোনো মশলা হবে না। মশলাটা একটু কম খাই, শুধু রবিবারেই একটু চিকেনের সাথে মশলাটা একটু বেশি পরিমাণে দিই, ভালো লাগে একটু চিকেনের মধ্যে মশলাটা হলে। তো এখানে হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ি, হালকা লঙ্কার গুঁড়ি দিচ্ছি, সব দিয়ে হালকা লঙ্কার গুঁড়ি, হালকা হলুদ আর অল্প একটুখানি জিরের পাউডার। আর দেখতে পাচ্ছ আমার কাছে সব কিছুই পাউডার। তো এগুলোকে আমি মিক্স করে এইবার আমি একটুখানি ঢাকনা দিয়ে রেখে দেবো। যতক্ষণ রান্না করবো ততক্ষণ ঢাকনা থাকবে, মাঝে মাঝে একটুখানি নাড়ানোর জন্য ঢাকনাটা খুলে দেব। আবার কড়াইটাও মাঝে মাঝে উল্টে যাচ্ছিল, ফোনটা ধরবো না নাড়াবো, বুঝতেই পারছো। তো ওই সময় আমি মিক্স করে এইবার আমি
ঢাকনাটা দিয়ে আমি এটাকে রেখে দেবো। দেখো ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি এটাকে ঢাকনাটা তুলে নিয়েছি এবং দেখো আমার ভাজাটা রেডি হয়ে গেছে। তো এই রকম ভাজা কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। হয়তো তোমাদের মতো অত ভালো করে পারবো না, তবুও বানিয়েছি কোনো রকম, যেটা খেয়েই আমি চলেছি 5টা বছর ধরে একা একা রান্না করে এইভাবে। তো খুব সুন্দর লাগছে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য। এইভাবে আমি আমার খাবার রেডি করি এবং সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামী দিনে অন্য কোনো ভিডিওর সাথে। তো সঙ্গে রুটি আর পেঁয়াজ আমার চলবে, চাই একটু ভাজা হলে আমার রুটি আর পেঁয়াজটা অবশ্যই বানাতে হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য কোনো খাবার নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।